নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মেষ রাশির বন্ধুরা, আপনাদের কর্মভাব এবং আয়ভাবের স্বামী শনি মহারাজ তার উল্টো গতি শেষ করে 28 নভেম্বর 2025 থেকে সোজা গতি চলা আরম্ভ করবেন এবং এই সোজা গতি প্রভাব কিন্তু আপনার 27 জুলাই 2026 পর্যন্ত আপনার জীবনে কিভাবে কার্যকর হবে তাই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি কিন্তু 28 নভেম্বর 2025 থেকে 27 জুলাই 2026 মধ্যে আপনার জীবনে ঘটতে দেখবেন অবশ্যম্ভাবী কিছু জিনিস। শনি মহারাজ, যিনি আপনার কর্মভাবের স্বামী, আপনার আয়ভাবের স্বামী, বর্তমান সময়ে তিনি আপনার দ্বাদশ ভাবের মধ্যে দিয়ে গোচর করছেন। এখানে বসে শনি মহারাজ আপনাকে কিছু খুবই ভালো লাভ দেন, তবে কিছু অবস্থায় আপনাকে সাবধানও হতে হয়। প্রথমেই আমরা জানব যে কি কি শ্রেষ্ঠ কারক রূপে শনি মহারাজ এই স্থানে বসে আপনাকে দিতে চলেছেন। আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে বন্ধুরা আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন আলোচনা ফেরা যায়। প্রথম অবস্থায়, যেহেতু শনি মহারাজ আপনার কর্মভাবের স্বামী, তাই যদি আপনি বিদেশ সম্পর্কিত কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে চান, বিদেশে গিয়ে চাকরি খুঁজতে চান, বিদেশে সেটেলমেন্টের অবস্থায় যেতে চান, তবে শনি মহারাজ যখন সোজা গতি চালাবেন তখন তিনি কিন্তু আপনাকে লাভ দেবেন। কারণ দ্বাদশ ভাব ফরেন ল্যান্ড নির্দেশ করে, অর্থাৎ বিদেশি জিনিসের নির্দেশ করে। এই স্থান থেকে আপনার যে কোনো বিদেশ সংক্রান্ত জিনিস কিন্তু আপনার কাজগুলো কিন্তু নিশ্চিতভাবে আপনার পক্ষেই আসবে। বিদেশ যাত্রার সুযোগ কিন্তু তৈরি করতে দেখা যাবে। যদি আপনি নিজের জন্মস্থান থেকে দূরে বা আপনার অন্য কোথাও গিয়ে কাজ বা অন্য যে কোনো রাজ্যে তো গিয়েও কাজের সুযোগ খুঁজছেন, তবুও শনি মহারাজ কিন্তু এই অবস্থায় আপনাকে নতুন চাকরির সুযোগ করে দেবে। অন্য রাজ্যের কাজের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারেন। ব্যবসা করলে ব্যবসার অবস্থাকে অন্য জায়গার সঙ্গে সংযোগের যোগ কিন্তু তৈরি করবে। দ্বিতীয় শ্রেষ্ঠ কারক লাভ হচ্ছে, আপনার ইচ্ছাগুলো পূরণের দায়িত্বও কিন্তু শনি মহারাজ নিজের হাতে নেবেন। আর এটাই হচ্ছে এই ইচ্ছা কেমন হবে, এমন ইচ্ছা যা আপনার জীবনে ভৌতিক সুখ বৃদ্ধিতে সাহায্য করবে। এমন যোগ এই স্নান থেকে আপনাকে কিন্তু দেবে যাতে আপনার ভৌতিক সুখ বৃদ্ধি হয়। তৃতীয় শ্রেষ্ঠ কারক হচ্ছে মেষ রাশি জাতকদের জন্য, যেটা আপনি আপনার চাকরিতে নিজের প্রভাব বা অবস্থান বজায় রাখতে পারবেন, কারণ তিনি ন্যায়প্রিয় কর্মফলদাতা। যদি আপনি নিষ্ঠা ভরে কাজ করে যাচ্ছেন, তবে অতীতে যে প্রশংসা বা প্রমোশন আপনি পাচ্ছিলেন না, যে ভয় ছিল চাকরি হারানো, সেখান থেকে আপনাকে বের করে এনে অত্যন্ত সুন্দরভাবে আপনার প্রভাব প্রশংসার অবস্থাকে কিন্তু শনি মহারাজ তৈরি করবেন। চতুর্থ শ্রেষ্ঠ কারক, কোনো ঋণ বা লোন যদি আগের থেকে বাকি থাকে এবং আপনি বুঝতে পারছেন না কিভাবে তা থেকে মুক্তি পাবেন, তাহলে শনি মহারাজ আপনাকে কিন্তু নতুন পথ দেখাবেন মুক্তির জন্য। পঞ্চম আর শেষ বড় লাভ, আপনার শত্রু হন্তার যোগ শনি মহারাজ কিন্তু এই অবস্থান থেকে তৈরি করবেন। যেসব লোক গোপনে হোক বা প্রকাশ্যে হোক শত্রু হিসাবে আপনার ক্ষতি করতে চাইছেন, তারা এই সময়কালে কিন্তু অর্থাৎ 28 নভেম্বর 2025 থেকে 27 জুলাই 2026 পর্যন্ত আপনার কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না। এটা আপনি লিখে রেখে দিতে পারেন। এই অবস্থায় আপনার জন্য শনির আশীর্বাদ আসছে। এখন কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেটা কিন্তু জানাটা খুবই জরুরি। কারণ দেখুন, ভালো কথা সবাই বলে দেয়, অনেক জায়গাতেই এটা শুনতে পাবেন, কিন্তু সতর্কতা কি প্রয়োজন সেটা কিন্তু কেউ বলে না। সেটার প্রয়োজন আছে, খুবই প্রয়োজন আছে আপনার জানার। প্রথমত,
অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাকে এই সময় একটু বাঁচতে হবে। হঠাৎ করে আর কি খরচ করলে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু চলে যাবে, ফাইন্যান্সিয়াল সেভিংস কিন্তু আপনার দুর্বল হতে থাকবে। দ্বিতীয়ত, স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, নাহলে আপনার হাতে পায়ে ব্যথা হতে পারে, শরীরে জ্বালাপোড়া হতে পারে, আপনার অ্যাক্টিভনেসের অভাব কিন্তু দেখা দিতে পারে, পেটের সমস্যা হতে পারে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, হজমের সমস্যা দেখা দিতে পারে। তখন ডাক্তারের টেস্ট, টাকা প্রচুর পরিমাণে খরচ হবে। তাই নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে। যোগা করুন, মেডিটেশন করুন, এসবের দিকে একটু মন দিন, খুব ভালো ফল পাবেন। তৃতীয়ত, শনি মহারাজ দ্বাদশ ভাব থেকে আলস্য প্রবণতাও তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু কাজ ফেলে রাখবেন, আজ না করে কাল করব, এরকম একটা মনোভাব আপনার মধ্যে দেখা দিতে পারে। এই আলস্য প্রবণতার দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। চতুর্থ, পরিবারের সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু একটু সাবধান রাখতে হবে, নাহলে আপনার কথাবার্তা এবং আচরণের কারণে ছোটোখাটো মনোমালিন্য কিন্তু হতে পারে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময় আপনার ওপর শনি 7.5 চলছে, তার দশম দৃষ্টি ভাগ্যভাবের ওপর পড়ছে। ভাগ্যভাবের ভিত্তিতে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের অবস্থাকে খুব ভালো করছেন, কিন্তু শনি কর্মফলদাতা, ন্যায়প্রিয়, তাই ভাগ্যের ওপর কম, পরিশ্রমের ওপর বেশি আপনি যদি নির্ভর করেন তাহলে সফলতা বেশি আসবে। দেখুন, একটা কথা তো নিশ্চিত, যদি আপনার কুণ্ডলিতে শনির অবস্থান ভালো হয় তাহলে কিন্তু তিনি দ্বাদশভাবেও খারাপ ফল দেন না, বরং 28 নভেম্বর থেকে আরও ভালো উন্নতির যোগ তৈরি করবেন। কিন্তু যাদের কুণ্ডলিতে শনি দুর্বল বা খারাপ অবস্থায় আছেন তাদের কিন্তু সতর্ক অবশ্যই থাকতে হবে। এখন আপনাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসবে যে শনির অবস্থান কি করে বুঝবো, কিভাবে জানবো, কুণ্ডলিতে শনির অবস্থান কিভাবে বোঝা যায়। দেখুন, এসবের জন্য আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যদি কারোর জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্মকুণ্ডলী বিচার করে বলে দেব। তবে হ্যাঁ, আপনাদের সকলকেই বলে রাখি যে আপনার লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে শনি কিন্তু থাকা উচিত নয়, একদমই উচিত নয়। এই 4 স্থানে যদি না থাকে, শনি যদি অন্য কোনো কোথাও অবস্থান করে, সে ডিগ্রি ওয়াইজ বলবান হয়, তাহলে কিন্তু তিনি ভালো ফল দেবেনই দেবেন। এটা কিন্তু সেই একটা গভীর বিজ্ঞান, যার মাধ্যমে বোঝা যায় কেন এক মেষ রাশির মানুষ সমস্যায় আর এক মেষ রাশির মানুষ খুবই সফল। কোটি কোটি মেষ রাশির মানুষ এরকম জীবনযাপন করে না, কারণ শনির অবস্থান সকলের আলাদা হয়। এখন কি করবেন যাতে শনির আশীর্বাদ আপনি ভালোভাবে পান? দেখুন, যেহেতু আপনার শনির 7.5 চলছে, প্রতিদিন অবশ্যই আপনি কিন্তু ওম সম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা জপ করতে থাকুন। শনি চল্লিশা পাঠ করুন বা শুনুন, যেটা সম্ভব সেটা করুন, কিন্তু করুন অবশ্যই। শনিবারের দিন তেলে ভাজা জাতীয় কিছু খাবার কিন্তু দান করুন, যে কোনো জায়গায়। আপনি গরিব দেখলে, আপনার মনে হলে তাদের প্রয়োজন আছে, অবশ্যই দান করুন। কাউকে প্রতারণা, অন্যায়, ঠকানো থেকে বিরত থাকুন, অসহায়দের সাহায্য করুন। এগুলো শনিকে কিন্তু প্রসন্ন করে এবং ভালো ফল পাবেন আপনি। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটা খুব ভালো আর কি ভালো টিপস দিতে পারি। যদি শনি মেষ রাশি হিসাবে আপনাদের নিচস্থ থাকে বা 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে, তাহলে শনিবারের দিন কিন্তু অবশ্যই কালো বা নীল রং ব্যবহার করবেন না। এই 4 স্থানে যদি শনি না থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা নেই, আপনি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। শনিবারের দিন শনি 7.5 যেহেতু চলছে, সেই জন্য বলে রাখছি, কালো আর নীল অবশ্যই বারণ, কারণ আপনি একদম পড়লে আপনার একটু প্রবলেম হতে পারে যদি আপনার এই ঘরগুলোতে থাকে, কারণ তিনি আপনার কর্মেশ, আয় এবং ইচ্ছার স্বামী। ভালো ঘরে বসে যদি থাকে, না থাকে তাহলে কিন্তু দ্বাদশভাবেও খারাপ ফল দেয়। আর যদি ভালো ঘরে থাকে কোনো অসুবিধা নেই, আপনার কর্মভিত্তিতে ইনি দারুণ ফল দেবে। বন্ধুরা,
আশা করি আমার দেওয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করুন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।